Be ready? So let's start. আমাদের এখানে কি এটা? Do you know? না না, এটা আইটেমটার নাম কি? পাংচুয়েশন মার্কস, তাই তো? আচ্ছা, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, মানে পাংচুয়েশন হলো কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ কোথায় বসবে, কোটেশন মার্ক কোথায় বসবে, এটাকে বলে পাংচুয়েশন। আর ক্যাপিটালাইজেশন বলতে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, বোঝা নাই? যেমন আমরা এখানে আই দেখতেছি, আই সর্বদা, আই অর্থ যদি আমি হয় এবং আই একাই ব্যবহৃত হয়, তো সে আই সর্বদা কি হয়, স্মল না ক্যাপিটাল? তো এটাকে বলা হয়, দেখবা তোমাদের ইয়াতে লেখা আছে, আইটেমটার নাম হলো পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বিরাম চিহ্ন বসাইতে হবে এবং কোথায় ছোট কোথাও বড় করতে হবে। ওকে, তবে এটা একবার আগে যাই, দেখা আছে আগে এটা পড়বো। হ্যাঁ, এখানে লেখা আছে ডু ইউ নো মি, তার মানে এই কথাটা পড়ার সাথে, বাক্যটা বলার সাথে মনে হচ্ছে এইটা একটা একারী বাক্য, তাই না? ডু ইউ নো মি, ইয়েস, তার মানে এটা উত্তর না? Yes sir. তাহলে এইটা কোশ্চেন, এটা উত্তর না? Yes sir. তাহলে আমরা বলছিলাম গত ক্লাসে ইয়েস নো নিজে একটা সেন্টেন্স, কি না? Yes sir. ইয়েস নো নিজে একটা Sentence. তাহলে এ বলা হলো তুমি কি আমাকে চিনো, আর এখানে বলা হলো হ্যাঁ আমি তোমাকে চিনি বা আপনাকে চিনি। ইউ মানে তুমিও হয়, আপনিও হয়, আপনারাও হয়। ওকে, এটা ডিপেন্ড করে ব্যবহারের উপর। ওকে, তো ইয়েস, হ্যাঁ, আই নো ইউ, আমি আপনাকে বা তোমাকে চিনি, বুঝো নাই? তাহলে এই ইয়েস কথা যিনি বলছেন, আই নো ইউ, উনি বলছে তো না? ইয়েস, হ্যাঁ আমি আপনাকে চিনি। দেন বলা আছে কি, ফ্রম মাই চাইল্ডহুড, আমি আপনাকে চিনি ফ্রম হতে, মাই আমার, চাইল্ডহুড মানে বাল্যকাল, শিশুকাল হতে আমি আপনাকে। তাহলে এই কথার বাংলা অর্থ বুঝে মনে হচ্ছে বাক্যটা এখানে শুরু, ইয়েস থেকে শুরু, আর চাইল্ডহুড এসে গিয়ে শেষ। ওকে, বোঝা নেই? মানে এখানে শুরু কোথায় বলো তো? হ্যাঁ, আশা মানে দাঁড়াও, এই বাক্যটা শুরু কোথায়? ইয়েস দিয়ে শুরু, আর শেষ হবে কোথায়? চাইল্ড হুড। ওকে, সিট ডাউন। মনে দাঁড়াও তো, এই ইয়েস কি একটা বাক্য না একটা ওয়ার্ড? সেন্টেন্স আর ওয়ার্ড কোনটা? সেন্টেন্স। আমরা জানি ইয়েস দিয়ে একটা বড় কথাকে শর্ট করে বলা যায়, নো দিয়ে বলা যায় কি? নো দিয়েও বলা যায়। এখানে যদি বলতো আমি চিনি না আপনাকে, তখন নো হইতো, চিনে বিদে ইয়েস, তাই না? এটা একটা সেন্টেন্স। ওকে, সিট ডাউন। তাহলে পরেরটা যাই, লেখা আছে কি, হোয়াটস ইওর নেম। হ্যাঁ, হোয়াটস ইওর নেম। এই পুতলা দাঁড়াও, এই বাক্যটা শুরু কোথায় শেষ কোথায় বলো তো? নেমে গিয়ে শেষ। থ্যাংক ইউ, সিট ডাউন। শিমু, পরের বাক্যটা শুরু হবে কোথায় বলো তো? মাই দিয়ে। এখানে বলা হলো হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। দেন আরেকজন যাকে প্রশ্ন করা হয়েছিল সে বলতেছে ও এক্সিলেন্ট, এই তো ভালোই পাও দেখি, মাশাআল্লাহ, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কি তরকারিতে ভাত খেয়েছো রাতে আজকে? এই গোস্ত দিয়ে ভাত খেয়ে রোজা আছো না, এই জন্য আজকে খুব ভালো পাইছো, মাশাআল্লাহ। এখন মরা গরুর গোস্ত খাইছো কিনা এটা দেখার বিষয়। আচ্ছা দেখ, মাই নেম ইজ সুমন, তার মানে বোঝাচ্ছে এটা একটা কি সেন্টেন্স, তাই তো? এখানে শুরু আর এখানে গিয়ে শেষ। ওকে, সিট ডাউন। দেন কি বলা আছে, থ্যাংক ইউ আ লট, লটের কাছে এখানে শেষ। এটা শুরু কোথায় আর শেষ হবে কোথায়? ক্লিয়ার? Yes sir. তাহলে সাইদ মিস্টার জামান। এবার আসো আমরা বাক্যগুলো আইডেন্টিফাই করলাম। ওকে, এখন আমরা কোথায় কি বলবো সেটা ঠিক করব। আচ্ছা, এটা যেহেতু এটা শুরুতে না, এটা বড় হতে হবে। আমরা জানি যে কোনো জিনিস বিগিনিং পজিশনে থাকলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকলে, তাহলে কি হবে? ক্যাপিটাল। ওকে, তাহলে যেহেতু এটা শুরুতে, এটা হেল্পিং ভার্ব না মেইন ভার্ব? তাহলে এটা কি? তাহলে এটা মেইন ভার্ব। ওকে, সাবজেক্টের পূর্বে নরমালি কখনো মেইন ভার্ব যায় না, তবে কনভারসেশনে মাঝে মাঝে নিয়ে যাওয়া যায়, ডাজন্ট ম্যাটার। কিন্তু নরমালি যে স্ট্রাকচার গুলো আছে, আমরা কি পড়ি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? Yes sir. আমরা কি ভার্ব আগে পড়ি? না স্যার। পড়ি কি শাওন? আচ্ছা,
তাহলে আমরা এখানে এটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্টের পূর্বে গেছে, আর তাছাড়া শুরু থাকার কারণে কি হবে, এটা ক্যাপিটাল ডু। তাহলে যেহেতু এটা এখানে শুরু শেষ হলে কোথায়, মির জায়গা, তাই তো? এখানে কি কোশ্চেন মার্ক দেওয়া যায় না? ইয়েস স্যার। তারপরে এটা কি ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো ওখানে, তাই তো? এখানে স্টার্ট, এখানে গিয়ে ক্লোজ। ইয়েস স্যার। আচ্ছা, এটা বললো যে ইয়েস, এটা একটা সেন্টেন্স সেন্টেন্স তাহলে ইয়েসটা একটা সেন্টেন্স কিনা, আর ওয়াইটা কি স্মল হবে না ক্যাপিটাল হবে? ক্যাপিটাল। তাহলে আমরা এখানে কি করব, এটা ক্যাপিটাল করে দেব, ইয়েস দিয়ে। আমরা বলছিলাম ইয়েস নো, ইয়েস নো সো নাও, এগুলো উপরে সর্বদা কি হয়, কি হয়, ক্যামা ক্যামা সর্বদা তানিয়া কি হয়, ক্যামা। একটা ক্যামা দিতে হয়, ওকে? আচ্ছা, ভেরি গুড। তারপর কি আইটাকে স্মল থাকবে, না স্যার। আইটা কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। কেমন হবে আই নো ইউ ফর মাই চাইল্ডহুড, এই পর্যন্ত ঠিক আছে? ইয়েস স্যার। এখানে এসে ফুল স্টপ। ফুল দিয়ে স্টপ, আর এইখানে ইনভার্ট কমা শুরু, এখানে এসে শেষ। বোঝনি কেউ? কারণ ইএসটা যেহেতু আই এর কথা, এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ ফুল স্টপ দিলে এটা আলাদা কথা হয়ে যাবে এবং আরেকটা বাক্য হয়ে যাবে, তাই তো? আমি বলছি, আমি আপনাকে আমার ছোটকাল থেকে চিনি, যার কারণে ইএস পর কমা হয়, কি হয়, কমা। কারণ ইএসটা যিনি বলছে আই নো উনি বলছে, তাই তো? এই জন্য কি হবে, কমা, ফুল স্টপ দেব, ওকে। দেন কি বলা আছে, হোয়াট, এটাকে স্মল না ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। এটা ক্যাপিটাল করে দেব। এটা কি ডাব্লিউ বলি আমরা না, এটার নাম হলো ডাবল ইউ, কি ডাবল ইউ। তাহলে এইখানে হোয়াট, এই যে আছে হট। এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেব, হোয়াটস, আবার ইনভার্ট কমা শুরু। বোঝা নাই কেউ, বুঝছো? আরেকবার। আচ্ছা, এই যে এইটার নাম হলো, এই আমরা এভাবে লাগা থাকে না, হোয়াট ইজ ইওর বাপের নাম, ইয়েস স্যার। এখানে এরকম লেখা, ইয়েস স্যার। তাহলে হোয়াট ইজ ইওর নেম, তাহলে এরকম বাক্য কি থাকে না? থাকে। এই বাক্যকে শর্ট করলে হয়ে যায় এমন, এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, কি অ্যাপোস্ট্রফি। এটা তো উপরে দেই হয় অ্যাপোস্ট্রফি, নিচে দিলে ক্যামা, বুঝা গেছে? অ্যাপোস্ট্রফি। এটা উপরে দিলে কি হয় আর নিচে দিলে কি হয়, ক্লিয়ার? আমরা যেটাকে রংপুরের লোক পানি বলি, কুমিল্লায় বলে হানি, হ্যাঁ। তাহলে ওরা মধুকে কি বলে ওরা জানে, বুঝো নাই? কুমিল্লায় গেছিলাম, কুমিল্লার লোক পানিকে কি বলে, হানি। আর মধুকে বলে পানি। মধুকে পানি বলে না, মধুকে মধু এবং ইংলিশে হানি বলে, ওরা পানি হানি। আমরা বলি না যে আমি আসতেছি, আমি আসতেছি। ওরা মূর্খ শিক্ষিত সবাই বলে আই আইতাম আছি, আই আইতাম আছে। আই আইতাম আছি, আয়। আইতাম আছে। ওরা আবার শিক্ষিত মূর্খ সবাই বলে আয়, মানে হ্যাবিট হয়ে গেছে, বোঝো নাই? বুঝছি স্যার। আর নীল ফ্যামিলিতে কি বলে, আমরা বলি যে কখন আসছো, ওরা বলে হারে বাবু কত নাইছত, হারে বাবু কত নাইছত। ভালোই লাগে শুনতে, তাই না? যে একই জিনিস এক এক জায়গায় এক এক রকম। আমরা যে এইটাকে বললাম, যেটা উপরে হইলো কি অ্যাপোস্ট্রফি আর নিচে হইলো ক্যামা, ওকে? ইয়েস স্যার। আচ্ছা, এখন কথা হইলো এই অ্যাপোস্ট্রফির কাজ হইলো, অ্যাপোস্ট্রফি যেখানে বসবে সেখানে সর্বদাই শর্ট করবে, কি করবে, শর্ট। কোনো কিছু জিনিসকে ছোট করে দেবে। ছিল হোয়াট ইজ, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি বসে আইটা খেয়ে খালি একটা এস দিয়ে রাখছে। যেমন তোমরা দেখো না, এমন লেখা থাকে না, এমন দেখো নি জীবনে, থাকে তো এটা মানে কি, আই হ্যাভ তাহলে আই হ্যাভ না, এটাকে আই হ্যাভ না বলি, কিন্তু শর্ট, এমন শর্ট থাকলে শর্টে উচ্চারণ করতে আব, কি বলবো এটা, আব। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে না, এই অ্যাপোস্ট্রফিটা কি করে, এটাকে তাহলে কাকে খাইলো, এস কে খাইছে, আর কাকে, এ দুটাকে খেয়ে ফেলছে। ভাগ্যিস রমজান মাস, আমরা তোমরা খাইও না। এবার এমন কি তোমরা দেখোনি কখনো, মনে হয় দেখোনি না? স্যার কতবার দেখলাম, দেখছি স্যার। এইটাকে আই আম বলি না, ইয়েস স্যার। এটাকে যখন শর্ট হবে তখন হবে আম। আম। হ্যাঁ, কাঁঠাল বলিও না, কি বলবো, আম। এটা কি হবে, আম। বুঝা গেছে? তাহলে এইরকম অ্যাপোস্ট্রফির কাজে হলো কোনো কিছুকে খেয়ে ছোট করে দেওয়া। ওই যে ওয়ার্ডে বসবে, ওয়ার্ডটাকে অবশ্যই কি করতে হবে, ছোট করে দেবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি এইটা বুঝলাম,
এখানে কি হবে অ্যাপোস্ট্রফি দেব, হ্যাঁ, আর ডাব্লিউটা কি করব বড়। বড়। ইওর হোয়াট ইজ ইওর নেম, তো এখানে শেষ না? Yes, sir. প্রশ্ন ক্লিয়ার? Name is- এখানে কি কোটেশন ইনভার্ট কমা শেষ করে দেব না? Yes, sir. তারপরে বললো মাই নেম ইজ, Suman. আচ্ছা তাহলে এখানে এমটা ক্যাপিটাল হবে কি না বলো? Yes, sir. তাহলে ইনভার্ট কমা শুরু না? Yes, sir. আর সুমন যেহেতু মানুষের নাম, প্রপার নাউন, তাহলে কি হবে? Capital. ক্যাপিটাল লেটার। ক্লিয়ার? সুমন। তারপর এখানে ফুল দিয়ে Stop. আর ইনভার্ট কমা শেষ করব না? আচ্ছা তারপরে কি বললো? আলট। আলট মানে অনেকগুলো, যেগুলো আনলিমিটেড, গণনা করা যায় না। থ্যাঙ্কস কিনতে টাকা লাগলে কি এতগুলো থ্যাঙ্কস দিত না? হ্যাঁ, টাকা লাগে? হ্যাঁ, মেনি মেনি থ্যাঙ্কস। বাপ রে বাপ। তাহলে আমরা এই টিটা ক্যাপিটাল করব না? এখানে ইনভার্ট কমা শুরু, আলট। এই লটের কাছে এসে কি হবে? শেষ হবে কি না? এখানে কমা হবে কেন? এই যে শেষে যে আরেকটা আছে, এটা তো ওরই কথা। হ্যাঁ। এই জন্য এখানে কামা দেবো, ইনভার্ট কমা উপরে হবে। তারপর কি হবে? সেইড। এমটা বড় হতে আবার এই এমটা কি হবে? বড় হাতের। 8টা হবে, তাই তো? Yes, sir. তারপর এখানে একটা ফুল স্টপ হবে। কেন হবে? কারণ বড়, Mister. কারণ কোন বড় অক্ষরকে, বড় নামকে ছোট করলে কি করতে হয়? ফুল ফুল স্টপ স্টপ দিতে হয়। তারপরে জামাল যে হবে ক্যাপিটাল। দিয়ে ফুল দিয়ে একটা, Stop. ওকে। Yes, sir. যেমন আমরা জানি বড় বড়, যেমন এসএসসি পরীক্ষা তোমরা দিবা না এবার, এসএস, হ্যাঁ, SSC. এই যে ফুল দিয়ে কি দেব? Stop. মাঝখানে কি দিতে হবে? আমার পরীক্ষা লেখেনি অ্যানসার টু দ্য কোশ্চেন নাম লিখি কিনা বলো? লেখি স্যার। অ্যানসার টু দ্য, অনেকে আবার লেখেই না, টু দ্য Question no 1. কোশ্চেন নং 1. ড্যাশ ড্যাশ ড্যাশ, যা দেই দেয়। দেখো কিউ ইউ দিয়ে ফুল স্টপ দেবো। কেন দেব? কারণ কোশ্চেনটাকে শর্ট করলাম, Yes, sir. অ্যানসারটা ছিল বড়, তাকে শর্ট করলাম, এখানেও ফুল স্টপ দেবো। দ্যাট মিন্স বড় বড় ওয়ার্ডকে যখন আমরা ছোট করব, তখন সর্বদা কি দিতে হবে? Full stop. ক্লিয়ার? বোঝা গেছে? Yes, sir. এটা কি সবাই ভালো করে বুঝছো? Yes, sir. এখন কোশ্চেনগুলো বলতে পারবা? Yes, sir. ওকে।